আসসালামু আলাইকুম। বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইনফ্রারেড কুকারের E7 এরর কেন আসে এবং E3 এরর কেন আসে। E3 দেখুন, E7 লেখা আসার পরে আমার চুলাটি আর হিট নিচ্ছে না। এই সমস্যাটা কেন হয় আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সেজন্য কেচিংটা খুলে নিলাম। এ হচ্ছে টাচ প্যানেল, যার মাধ্যমে কন্ট্রোল করা হয়। মেইন সার্কিটটা খুলে নেব, নিয়ে দেখব যে ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। সেজন্য খুলে নিচ্ছি। এমনিতে দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নেই, ফিজিক্যালি কোনো ড্যামেজ দেখা যাচ্ছে না। এটাকে আবার পাওয়ার দিয়ে আমরা দেখে নেব সমস্যাটা। লক্ষ্য করুন, অন হওয়ার পরে ফাংশনে দেওয়ার পরে দেখুন 2000 লেখা আসার পরে আবার E7 লেখা আসছে। এটা হচ্ছে মূলত প্রবলেম। এখন দেখুন এখন কিন্তু E7 না এসে E3 আসছে। এই দুইটা কোড কেন আসে সেটা বিস্তারিত বলবো আমরা এখন। E7টা মূলত আসে কুলিং ফ্যানে প্রবলেম হলে, কুলিং ফ্যান যদি কানেকশন না পায় বা কুলিং ফ্যান সেকশনের সমস্যা হলে E7টা আসে, এবং থার্মিস্টর যে সেন্সর আছে সেটাতে সমস্যা হলে বা ডিসকানেক্ট হয়ে গেলে E3 আসে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের E7 বা E3 লেখা আসে সেক্ষেত্রে E7 এর জন্য কুলিং ফ্যান দেখে নিতে হবে কুলিং ফ্যানে কোনো সমস্যা আছে কিনা, এবং E3 এর জন্য থার্মিস্টর সেন্সর দেখতে হবে। যাই হোক, আমার এখানে কুলিং ফ্যানের প্রবলেম পেয়েছিলাম আমি। কুলিং ফ্যান এখন ওকে হয়েছে। আমি এটাকে সেটিং করে নিচ্ছি, নেওয়ার পরে আবার টেস্ট করব যে কি রেজাল্ট হয়। সেজন্য আমি সেট করে নিচ্ছি। ওকে, এখন পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব পাওয়ার আসছে। এখন অন করব, অন হয়েছে ফাংশন 2000। দেখুন এখন কিন্তু আর কোনো এরর কোড আসছে না, এবং হিটারটি দেখুন ফিলামেন্ট জ্বলে উঠেছে। সুতরাং আমার কুকারটা ওকে হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণভাবে সেটিং করে দেখব। E7 এবং E3 এর জন্য আপনারা কুলিং ফ্যান সেকশন এবং থার্মিস্টর সেন্সর সেকশনে দেখবেন। আশা করি ওকে হয়ে যাবে। দেখুন এবার আমার হিটার ওকে, এখন আর কোনো এরর কোড আসছে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।